নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, কংগ্রেসের কি লোকসভায় হঠাৎ করেই আসন সংখ্যা বাড়তে চলেছে এবং ভোটে না লড়েই কি কংগ্রেস কোথাও গিয়ে এই মুহূর্তে লাভবান হতে চলেছে এবং বিজেপি যেখানে আঞ্চলিক দলগুলোকে টুকরো টুকরো করতে চাইছে, সেই আঞ্চলিক দল টুকরো হওয়ার যে বিষয়টা, সেটা কি কংগ্রেসের হাত শক্ত করবে? এই প্রশ্ন এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে রাজনীতিতে। তার কারণ, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের দলনেত্রী, তিনি এই মুহূর্তে কি ডিসিশন নেন সেটাই সবচেয়ে বড় জায়গা। তার কারণ, তার দল বাঁচানো, তার দলের প্রতীক বাঁচানো, সেটা যেমন তার কাছে একটা লড়াই, ঠিক তেমন ভাবেই কংগ্রেসের সঙ্গে সংযুক্তিকরণের মাধ্যমে তার লোকসভার যে এমপিরা রয়েছেন তাদেরকে দলের মধ্যে ধরে রাখা, সেটাও কিন্তু একটা বড় লড়াই। এবং সেই জায়গাটা তৃণমূল কংগ্রেসের যে সংবিধান, দলীয় সংবিধান, প্রত্যেকটা দলের দলীয় সংবিধান হয়, তো তৃণমূল কংগ্রেসের যে দলীয় সংবিধান, সেটা কিন্তু কোথাও গিয়ে একদম পারমিট করছে না যে এই মুহূর্তে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিংবা এই যে 60 জন বিধায়ক পশ্চিমবঙ্গ বিধানসভায় যারা বিক্ষুব্ধ তৃণমূল বলে দাবি করছেন নিজেদেরকে, তারা ডিসিশন নিতে পারবেন যে এই দল ভেঙে গেল কিনা। কিংবা কাকলি ঘোষ দস্তিদার তাদের একদম যে 20 জন সাংসদও যদি আমরা ধরে নিয়ে আছে একসাথে, তাহলেও কিন্তু তারা ডিসিশন নিতে পারবে না। কারণ তৃণমূল কংগ্রেসের যে সংবিধান, দলের যে সংবিধান, সেটা অনুযায়ী তৃণমূল কংগ্রেসের যারা সাংগঠনিক নেতৃত্ব, যেটা পশ্চিমবঙ্গ মিলিয়ে 1000 জনের কাছাকাছি রয়েছে, 1025 জন মতন রয়েছে সাংগঠনিক নেতৃত্ব, তারা ঠিক করতে পারবেন। দলের রাজ্য সভাপতি, দলের কেন্দ্রীয় সভাপতি, দলের সম্পাদক, এরা ঠিক করবেন সম্পূর্ণ বিষয়টা যে তৃণমূল কংগ্রেস পরবর্তীতে ঠিক কি করতে চলেছে। তৃণমূল কংগ্রেসের যে তহবিল, সেই তহবিল কাদের কাছে থাকবে। তহবিল নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপিত হচ্ছে। তার কারণ তৃণমূল কংগ্রেসের যে একদম ফান্ড, সেটা কিন্তু এতদিন ধরে যা অফিসিয়ালি আমাদের কাছে এখন খবর, 1000 কোটি টাকার বেশি তাদের তহবিলে রয়েছে এবং সেটা যাদের কাছে প্রতীক থাকবে তাদের কিন্তু পাওনা, এবং তারা যদি কোর্টে যায় তাদের পাওনা হবে সেটা। তো সেই জায়গাটা নিয়ে এই মুহূর্তে সমস্ত জট পাকিয়ে রয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস নেত্রী শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেন সেটাই এই মুহূর্তে দেখার বিষয়। কিন্তু কমপ্লিটলি কি কংগ্রেস কোথাও গিয়ে লাভবান হবে, এবং সেটা এই মুহূর্তে ভোটে না লড়ে, এবং 2029-এর ভোটে কংগ্রেস কি সেই জায়গাটা আরো অনেকটাই এগিয়ে যাবে। কি কি কথা বেরিয়ে আসছে দিল্লি থেকে, বৈঠক বিভিন্ন যে হচ্ছে সেগুলোর মাধ্যমে, সমস্তটা রাখবো আপনাদের সামনে। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিটা মাত্র 1 মাসের মধ্যে সম্পূর্ণ চেহারা বদল হয়ে গিয়েছে। যারা ছিল শাসক, তারা বিরোধীর জায়গায় আসতে না আসতেই তাদের দল ভেঙে গিয়েছে। এরকম একটা জায়গা যে তৈরি হবে হয়তো কেউই ভাবেননি। যারা 2,60,00,000 মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিলেন, তারাও হয়তো ভাবেননি যে তারা যাদেরকে ভোট দিলেন তারা বিরোধিতাটাও করতে পারবে না সঠিকভাবে। অর্থাৎ দলের বিরোধী দলনেতা তিনি দল থেকে সাসপেন্ডেড হয়ে গিয়েছেন। অর্থাৎ পশ্চিমবঙ্গ বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সম্পূর্ণ অফিসিয়ালি বিরোধী দলনেতা, কিন্তু তাকে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করেছে শেষ পর্যন্ত অফিসিয়ালি। তো সেই জায়গাটা নিয়ে এই মুহূর্তে কিন্তু একটা গুরুত্বপূর্ণ লড়াই চলছে, এবং তারা কিন্তু কেউই বলছেন না যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছি। সবাই বলছেন আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী হিসেবে মানছি। সবাই বলছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তো এমনও বলেছেন যে উনি আমাদের উপদেষ্টা হিসেবে থাকুন, উনি আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে থাকলে আমরা ভালো লাগবে, আমরা সেইভাবেই চলবো। কিন্তু গুরুত্বপূর্ণ যে জায়গাটা তৈরি হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি করতে চাইছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ তার দলটাকে নিয়ে কি করতে চাইছেন, তিনি কি এই মুহূর্তে সম্পূর্ণ তার দলটাকে নিয়ে কংগ্রেসে মার্চ করবেন, তেমন কোনো কথা এই মুহূর্তে কংগ্রেসের সঙ্গে হয়নি বলেই জানাচ্ছেন জয়রাম রমেশ এবং কেসি বেণুগোপাল প্রেস কনফারেন্স করে। তারা বলছেন যে এই ধরনের কোনো কথা হয়নি, এটা সম্পূর্ণ গুজব। কিন্তু গুজবই যদি হবে, তাহলে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাহুল গান্ধীর যে 90 মিনিটের কাছাকাছি বৈঠকটা হলো, সেটা কিসের ভিত্তিতে। এবং গুরুত্বপূর্ণ জায়গাটা যে খবর বেরিয়ে আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় বসিরহাট কেন্দ্র থেকে লড়বেন বাই ইলেকশনে লোকসভায় যাওয়ার জন্য, কিন্তু সেখানে কংগ্রেস সাহায্য করবে, কংগ্রেসের রাহুল গান্ধী এসে প্রচার করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এই ধরনের খবরগুলো যে বেরিয়ে আসছে, সেটারই বা ভিত্তিটা কি? সম্পূর্ণটা যা এই মুহূর্তে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি সম্পূর্ণ ভাঙতে চলেছে, এবং এনডিএ কে সমর্থন করতে চাইছেন যারা, যে সাংসদরা লোকসভাতে, সেই সংখ্যাটা যতক্ষণ না পর্যন্ত 20 হচ্ছে ততক্ষণ কিন্তু
পুরো তাদের হাত থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলটা চলে যাচ্ছে, তেমন প্রেক্ষিতটা তৈরি হবে না। এবং আপনাদেরকে যেটা বললাম যে তৃণমূল কংগ্রেসের যে সংবিধান, সেটা যেহেতু কংগ্রেস থেকে ভেঙে এসে তৈরি হয়েছিল, সেহেতু তাদের কংগ্রেসের সংবিধানের মতোই তারা দলের সংবিধান তৈরি করেছিল, যে দল একমাত্র ঠিক সম্পূর্ণভাবে কোন পথে চলবে সেটা ঠিক করবেন সাংগঠনিক যারা নেতা, তারা বিধায়ক বা এমপিরা নন। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে এমপিদের মধ্যেও কিন্তু সম্পূর্ণভাবে সবাই যে কাকলি ঘোষের দিকে চলে গিয়েছেন তেমন বিষয়টা নয়। অনেক এমপি কিন্তু একদম ব্যাক আউট করছেন। আমরা দেখতে পেয়েছি দেব যেমন বলেছেন তিনি নেত্রীর সঙ্গেই রয়েছেন, ঠিক তেমন ভাবেই মণ্ডল তিনিও বলেছেন তিনি নেত্রীর সঙ্গে রয়েছেন এবং তিনি সই করেননি সেই কাগজে। সেই জায়গাগুলো যেমন উঠে আসছে, সম্পূর্ণ একটা গুজব রটিয়ে দেওয়ার মতন প্রেক্ষিত যেমন তৈরি হয়েছে, সেই জায়গা থেকে আরেকটা বিষয়ও কিন্তু উঠে আসছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তার যে 28 জন এমপি রয়েছেন, সেই 28 সংখ্যাটাকে যদি সম্পূর্ণভাবে ক্রমে ক্রমে, এখনই নয় হয়তো, কিন্তু 1 বছর 6 মাস তার মধ্যে যদি তার সম্পূর্ণ পার্টিটাকে কংগ্রেসের সঙ্গে মার্জ না করিয়ে দেন, তাহলে কিন্তু অবশ্যই এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে একটা দল তৈরি হয়েছে, ইতিমধ্যেই তিনি দাবি করেছেন 64 জন এমএলএ তার সঙ্গে রয়েছেন, এটা যদি ক্রমাগত বাড়তে থাকে এবং তারা যদি এক সময় দাবি করেন যে তৃণমূল কংগ্রেসের লোগোটাও আমাদের, তহবিলটাও আমাদের, সেই ক্ষেত্রে কিন্তু বেকায়দায় পড়তে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাই জন্য 6 মাস 1 বছর একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যদি কংগ্রেসের সঙ্গে সম্পূর্ণ সংযুক্তিকরণ হয়ে যায় তৃণমূল কংগ্রেসের, তাহলেই কিন্তু একমাত্র এই মুহূর্তে যখন সংযুক্তিকরণ হয়ে যাবে, তখন কিন্তু সম্পূর্ণভাবে কংগ্রেস দাবি করতে পারবে এই যে তহবিলে থাকা 1000 কোটি টাকা, সেটাও কংগ্রেসের টাকা, এবং তার সঙ্গে এই যে সম্পূর্ণ দল, সেটা সম্পূর্ণ উঠে গেল এবং 28 জন এমপি আমাদের এমপি, এই হিসাবে কিন্তু তারা এই মুহূর্তে দলটাকে বাঁচাতে পারে, তাদের টাকাটাকে বাঁচাতে পারে। এবং দলের কাছে টাকাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ আপনারা দেখুন যে একটা ন্যাশনাল দল কংগ্রেস, তাদের কাছে কয়েকদিন আগে পর্যন্ত খবর এসেছিল একটা রাজ্যের ক্ষেত্রে, গুজরাট সম্ভবত সেই রাজ্যটা, সেই ক্ষেত্রে তাদের তহবিলে টাকা নেই যে একদম পার্টি অফিসে যে ওয়ার্কাররা আছে তাদেরকে চা খাওয়ানো হবে কিংবা কোনো খাবার খাওয়ানো হবে সেই রকম। তো সেই জায়গাটা কংগ্রেস এখনো পর্যন্ত 7টা রাজ্যে সরকার চালাচ্ছে, তারা তেলেঙ্গানাতে রয়েছে, তারা হিমাচলে রয়েছে, তারা কর্ণাটকে রয়েছে, কিন্তু এই যে 7টা রাজ্যে থাকার পরেও কংগ্রেসের কাছে তহবিল নেই, সেটা কেন? তারা দীর্ঘদিন ক্ষমতার থেকে বাইরে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার থেকে বাইরে। ঠিক তেমন ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল চালাতে গেলে বা মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ধরনের প্রচার করতে গেলে পরবর্তী নির্বাচনগুলোতে, তাদের কিন্তু সংস্থান, অর্থ সংস্থান এই 1000 কোটি টাকাই। কারণ বিরোধী থাকা অবস্থায় বিরোধী দলের অর্থ সংস্থানটা কিন্তু অতটা সহজ নয় একদম নিয়ে আসাটা। তো 1000 কোটি টাকার প্রতি অবশ্যই কিন্তু একটা এই মুহূর্তে যারা সেটা পাবে, যারা সেটাকে সম্পূর্ণ শেষ পর্যন্ত রক্ষা করতে পারবে, তারা কিন্তু অবশ্যই তাদের পরবর্তী নির্বাচনগুলোতে কাজে লাগাতে পারবে এবং পরবর্তী কাজকর্ম তারা করতে পারবে। তো এইটাও যেমন বিষয় একটা গুরুত্বপূর্ণ। তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু শেষ পর্যন্ত কংগ্রেসে মিশে গিয়ে, সময় নিয়ে কংগ্রেসে মিশে গিয়ে তিনি তার নিজের তহবিলটা বাঁচাতে পারেন, তার নিজের যে 28 জন এমপি তাদেরকে বাঁচাতে পারেন। তখন 28 জন এমপি সম্পূর্ণভাবে রেকর্ড অনুযায়ী লোকসভাতে গৃহীত হবেন যে তারা কংগ্রেসের এমপি, এবং কংগ্রেসের তখন সংখ্যাটা হবে 127 বেড়ে গিয়ে, কারণ এখন 99 রয়েছে এবং তখন হবে 127। তো এই 127 জন থেকে যদি 2/3 ভাঙাতে হয়, তাহলে 85 জন এমপি কে ভাঙাতে হবে, সেটা তো কখনোই সম্ভব নয়। তো সেই জায়গাটা যেমন একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষিত তৈরি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি মার্জ না করেন, তাহলে কিন্তু অবশ্যই এখন 14, তার পরবর্তীতে 15, তার পরবর্তীতে 20, এটা কিন্তু খুব একটা সময় লাগবে না। তাই অবশ্যই লোকসভায় অন্তত তার দল বাঁচাতে গেলে অন্তত আরো 3 বছরের জন্য, লোকসভা পরবর্তী ভোট আরো 3 বছর পর, সেটা বাঁচাতে গেলে কিন্তু অবশ্যই কংগ্রেসের সঙ্গে মার্জ করতে হবেই তৃণমূল কংগ্রেসকে। এবং সেই রকমই একটা কথাবার্তা হয়েছে, যেটার প্রাথমিক পদক্ষেপ আপাতত যেটা উঠে আসছে, যে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায় লড়বেন এবং সম্পূর্ণভাবে কংগ্রেস তাকে সাপোর্ট করবেন। কংগ্রেসের উচ্চতর নেতৃত্ব তারা আসবেন বিজেপি বিরোধী কথাবার্তা বলে, বিজেপি বিরোধী একটা মাহল তৈরি করে কংগ্রেসের নেতৃত্ব হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা একদম পশ্চিমবঙ্গ থেকে ইলেক্ট করে পাঠাতে চাইছে লোকসভায়। আমরা দেখবো সেই ক্ষেত্রে কি হয়, এবং কংগ্রেসের সঙ্গে যদি শেষ পর্যন্ত মার্জ হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কোন স্বীকৃতিটা পান। তিনি কি পশ্চিমবঙ্গের একদম দায়িত্বে থাকবেন কংগ্রেসের নেত্রী হিসেবে, সেই রকম কি একটা দায়িত্ব দেওয়া হবে, অর্থাৎ রাজ্যসভা নেত্রী, সেরকম একটা দায়িত্ব দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তেমন কিন্তু কথাবার্তা চলছে। অন্যদিকে আরেকটা কথাবার্তা আমরা শুনতে পেয়েছি যে সোনিয়া গান্ধী তাকে একদম সহ সভাপতি, সারা ভারতবর্ষের কংগ্রেসের সহ সভাপতি এই পদ একদম অফার করেছেন।
তো সেই সমস্ত কিছু আমরা শেষ পর্যন্ত দেখবো, কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্পূর্ণ পার্টিটা মার্জ করতে হবে, তা না হলে কিন্তু এই সামগ্রিক প্রেক্ষিতগুলো আরো জট পাকাতে থাকবে। কিন্তু সেই জায়গাটা কি শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় করবে, সময় উত্তর দেবে। তবে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার উপর ক্ষোভ উগরে দিচ্ছেন কিন্তু একাধিক নেতা, যার মধ্যে নতুন সংযোজন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বস্ত সৈনিক হিসেবে সারা জীবন থেকেছেন। বিভিন্ন সময় তিনি বেসুরো গিয়েছেন। 2022 সাল 2023 সালে আমরা দেখতে পেয়েছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণভাবে তিনি বললেন যে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নয় আমাকে। এই কথা কিন্তু অবশ্যই দলে আবারও ভাঙনের একটা ইঙ্গিত দিচ্ছে। আপনাদের সামনে পুরোটা রাখলাম, আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয়েন বাটন ক্লিক করে অবশ্যই আমাদের মেম্বারশিপ গ্রহণ করে আমাদেরকে আর্থিকভাবে সাহায্য করতে পারেন। ধন্যবাদ।